নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি ধর্মযুদ্ধ 2024। আপনারা জানেন আজ ষষ্ঠ দফায় রয়েছে ভোট, দেশ জুড়ে ভোট রয়েছে এবং 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট রয়েছে। রাজ্যের যে কেন্দ্রে ভোট রয়েছে, সুজাতা মণ্ডল বিষ্ণুপুরের প্রার্থী, তিনি কি বলছেন শোনাবো। প্রশাসনের ব্যাপার, সেটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তাছাড়া এমনি সবই আপনার মূল প্রতিদ্বন্দ্বী সৌমিত্র খা, তিনি এখনো পর্যন্ত বেরোনি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ যেমন তিনি ভিক্টরি সাইন দেখাচ্ছেন, অর্থাৎ তিনি জয়লাভ করে গেছেন এরকম একটা সাইন তিনি দেখাচ্ছেন বডি ল্যাঙ্গুয়েজ সেরকম। আমি বিষ্ণুপুর লোকসভার মানুষকে নিয়ে ইন্টারেস্টেড। আমি সুজাতা মণ্ডল, আমি নিজের কর্মকাণ্ড নিয়ে ইন্টারেস্টেড, কোনো পাগল চাগলকে নিয়ে আমি ইন্টারেস্টেড নই, তাই তার কিনে উত্তর দেওয়ার মতো আমার সময় নেই। সৌমিত্র খা নিয়ে একটা পোস্টারও করেছে বিভিন্ন জায়গায় জায়গায়। কতুলপুর অ্যাকচুয়ালি ওনার যা চরিত্র বা ওনার যা পাস রেকর্ড, ওনার যা ব্যবহার বা ওনার যা কর্মকাণ্ড, সেই নিয়েই ওনার দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীরা মানে ছড়িয়েছে সাধারণ মানুষ। কারণ বেসিক্যালি যেগুলো আমি দেখেছি বা শুনেছি সেগুলো সবটাই সত্য, কারণ একটাও কিন্তু মিথ্যে কিছু লেখা হয়নি। আপনি ভালো করে দেখবেন, যদি খতিয়ে দেখা হয় ওনার ইতিহাস, পাস্ট হিস্ট্রি, তাহলে সেটাই কিন্তু প্রমাণ হয়। তো আর কিছু বলার নেই, কারণ সবচেয়ে বড় কথা যে উনি আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি মনেই করি না। কারণ উনি বিগত 10 বছর সাংসদ থেকেও, 5 বছর কেন্দ্রীয় সরকার বিজেপি সাংসদ থেকেও উনি এই বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি, মানুষের পাশে দাঁড়াননি। এবং কি জানেন, করোনার সময় পর্যন্ত যখন আমি বলেছিলাম যে এই সময় বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে থাকা দরকার দিল্লিতে না থেকে, অথচ উনি তখন বলেছিলেন না আমি যাবো না, আমি কি চাইবো যে আমার করোনা হয়ে যাক। তো উনি কর্মীদের ফোন ধরেন না, মানুষের চরম প্রয়োজনে পাশে থাকেন না। সেই লোককে আপনি নিশ্চিত জেনে রাখুন, বিষ্ণুপুর লোকসভার মানুষ এবার ওনাকে ভোট বাক্সে গণতন্ত্রের মাধ্যমে জবাব দিয়ে গোহারান হারিয়ে বিষ্ণুপুর লোকসভা থেকে এবং রাজনীতির মানচিত্র থেকে। শুরুটা কিভাবে করবেন আজ সকাল থেকে? আজকে আমি এখন আমার এখানকার খুব জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দিরে যে মাকে প্রণাম জানাবো। তারপরে আমার ইচ্ছে আমি বাবা মদনমোহন মন্দির যাব, মা মৃন্ময়ের মন্দির যাব, বাবা সারেশ্বরের মন্দির যাব। তারপরে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে আমি একটু নিজের জনগণের সাথে একটু দেখা করতে যাব, ভোট কেমন হচ্ছে একটু দেখতে যাব। আর তারপর আমি আমার সপরিবারে আমি আমার নিজের কেন্দ্রে নিজেকে নিজে ভোট দেবো। এটা জীবনের একটা পরম প্রাপ্তি, গুরু কৃপা। স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন আর সত্যি হতে চলেছে যে নিজেকে নিজে ভোট দেওয়া, 4 নম্বর বোতামটিতে। সুজাতাদি, ইন্দাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে বুথ জ্যাম করা হচ্ছে, বিভিন্ন সময় বিক্ষিপ্ত অশান্তি ঘটছে, এই নিয়ে কি বলবেন? না 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 না, এসব খবরের খুব একটা সত্যতা নেই। দেখুন, বিজেপি অনেক হিংসার পথ নেবে শোনা যাচ্ছে গতকাল থেকেই। ওরা ওদের প্রার্থীও বলছে, ওনাদের দলের বিধায়ক, জেলা সভাপতিও বলছে যে বিজেপি অনেক হিংসার পথ নেবে তৃণমূলের ওপর। কিন্তু এসবে আমরা ভীতও নও, পাত্তাও দিচ্ছি না। আমরা জানি মানুষ আমাদের সাথে আছে, মহিলাদের অকুণ্ঠ আশীর্বাদ বিগত যে লোকসভা ভোটগুলো হয়েছে এবারের নির্বাচনে, সেখানে অপার ঝরে পড়েছে। আমাদের বিষ্ণুপুর লোকসভার উপরেও মা বোনেদের আশীর্বাদ, মহিলাদের আশীর্বাদ অপার ঝরে পড়বে। আর তাছাড়া আমি আমার লোকসভার, আমি আমার জেলার, আমি আমার এই জোনের একমাত্র মহিলা প্রার্থী, তাই নারী শক্তি জিন্দাবাদ। ওকে, থ্যাংক ইউ।